এই বছরের সবথেকে শেষ ব্লগ হবে আমার এটা, কারণ এই ব্লগটাই হচ্ছে আমি আপলোড করতে পারিনি এখনো। ব্লগটা হচ্ছে অদিতির বার্থডে, আর আমরা বোনরা গিয়েছিলাম বাসায়। সাথে কেউ কেউ রান্না বান্নাও করছে, আবার কেউ ডেকোরেশন, আর আমি তো আছি ভিডিও করতে। এখানে হচ্ছে সাথে আপুর স্পেশাল কাস্টার্ড বানানো হচ্ছে। ওর হাতের কাস্টার্ড আসলে অনেক মজা। অন্যদিকে বড়াপু ব্যস্ত কেক বানাতে। সো কেক যেহেতু স্নোফ্লেক থিমের ছিল, তাই হচ্ছে আমাদের সব ডেকোরও ব্লু কালারই হবে। সো এদিকে আনাবিয়া আর আরওয়া স্মৃতিকে হেল্প করছে বেলুন ফুলিয়ে দিতে, আর অন্যদিকে স্মৃতি ডেকোর করছিল। সো যা পেরেছি আমরা এই ডেকোরটা করলাম আর কি। আর আজকের থিমে হচ্ছে কোনো বয়েজ থাকবে না আজকের পার্টিতে, কারণ আজকে কোনো বয়েজই নেই, সব গার্লস। যেহেতু গার্লস তাই আনিকাপুও ইনভাইটেড ছিল, কারণ ওই দিনটাই ছিল ছেলেদের ব্যস্ততার দিন, তাই কোনো ছেলেই ইনভাইটেড ছিল না, আমরা মেয়েরাই করেছিলাম। এই যে ফাইনালি আমাদের কেকও রেডি, আর টাইম ছিল তখন রাত 10টা, আর আমরা খুবই তাড়াহুড়ো করে হচ্ছে কেকটা কাট করলাম, কারণ সাডেন প্ল্যানে আমরা বাইরে যাওয়ার প্ল্যান করি ডিনারে। সো এদিকে অদিতির কিছু পিকচার ক্লিক করে দিচ্ছিলাম আমরা। তারপর আসলো একটা গার্লস ফটো সেশন। তারপর আমরা খুব তাড়াহুড়ার মধ্যে কেকটা কাট করলাম, কোনোভাবে একজন আরেকজনকে কেকটা খাওয়ালাম, কারণ আমরা অনেক বেশি লেট হচ্ছিলাম আর 10টা বেজে গিয়েছিল, আর আমরা শিওর ছিলাম না যে রেস্টুরেন্ট খোলা থাকবে কি থাকবে না। দ্যাটস ওয়াই আমরা আমাদের খুবই কাছের রেস্টুরেন্টটাতে গেলাম, সেটা হলো দ্য গ্রিন শ্যাডো। ওখানে আসলে খুব ভালো লাগে, আর অদিতি চাচ্ছিল যে একটু রুফটপের মধ্যে ও সেলিব্রেট করবে। তো এখানে ফার্স্ট ডে আনাবিয়া এসে প্লে জোন দেখে খুশি, আর বাহিরে যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল আর ভেতরে একটাও খালি ছিল না টেবিল, তাই আমরা ওদের লবিতে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম যাতে ভেতরে খালি হয়ে যায়, কারণ বাইরেও ওই দিন অনেক বেশি বাতাস ছিল, যার কারণে ঠান্ডা আরো বেশি লাগছিল। এন্ড ফাইনালি ওদের টেবিল খালি হয়েছে, আমরা সবাই বসেছি। ভেতরে যা গরম ছিল, বাহিরে অনেক বেশি ঠান্ডা। অ্যান্ড অনেকক্ষণ বসার পর প্রায় 11টা সাড়ে 11টার দিকে আমাদের খাবার আসলো, অ্যান্ড ওদের সিগনেচার আমরা শিওনাট স্যালাডটা অর্ডার করি। এটা ওদের অনেক মজা হয়, আর হায়দ্রাবাদি বিরিয়ানি, কারণ আমার অনেক বেশি বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল অনেক দিন ধরে, আর কারো ইচ্ছে করছে না, আমার জন্যই সবার এটাই অর্ডার করা হলো। আর এই ছিল আমাদের সেই দিনের কাটানো কিছু মুহূর্ত। এই বছরে আমি অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে, অনেক লাভ এন্ড সাপোর্ট পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আগামী বছর এক ফোঁটাও কমবে না। আল্লাহ হাফিজ, হ্যাপি নিউ ইয়ার।